সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি, ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে। কিছু কিছু এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো না, যেগুলো ভার্বালি করা হয়েছে। আবার ঠিক কিছু কিছু এমন জিনিস ঘটেছে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেওয়া হবে। আমি শিওর আপনারা কাগজে পেয়ে যাবেন। তো আমি শুরু করি। ফার্স্ট, ইফ আই এম নট রং, 6 সেপ্টেম্বরে ইলেকশন কমিশন গঠন করা হবে। এখন তারপরের থেকে যখনই আপনি ইলেকশন কমিশন গঠন করা হবে, যা যতটুকু আমার আইডিয়া বলে, এরপরে যে কমিউনিকেশন হবে এটা ইলেকশন কমিশনের করা উচিত। বাট আমি 17 তারিখের দিকে যাই, যখন ফার্স্ট একটা জিনিস বলা হলো যে 17 তারিখ উইল বি দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ কাউন্সিলর্স, এটা হবে লাস্ট ডেট। এটা হঠাৎ করে ডিরেক্টরদের গ্রুপে একটা মেসেজ আসলো, বিসিবি ডিরেক্টরদের গ্রুপে। আমি যখন বিসিবি ডিরেক্টরদের কথা বলছি, আমি ওই অথরিটি নিয়ে বলছি যে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে কনফার্ম করেছেন এই বিষয়গুলো, আর ওই হিসাবে কিন্তু আমি জিনিসটা বলছি। এটা না যে একটা আন্দাজি কথা আপনাদেরকে এখানে বলছি। 17 তারিখে হঠাৎ করে 16 তারিখ বা ওনাদেরকে জানানো হলো যে এই টাইমটা আমরা এক্সটেন্ড করবো, এটা 17 থেকে আমরা 19 তারিখে নিয়ে যাওয়া হবে। সেকেন্ড, আবার 19 থেকে এটাকে 22 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে তখন তাদের যে ডিরেক্টর গ্রুপ আছে ওখানে যখন এই প্রস্তাবটা আসে, তখন ওখানে 3-4 জন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন, দেখে এই জিনিসটা 19 তারিখে গেল। সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি, ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। সেকেন্ডলি এই জিনিসটা কি কারণে করা হচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি জানাটা হলো খুব ইম্পর্টেন্ট। যখন এই প্রসেসটা শুরু হলো জেলা বিভাগে, নর্মালি আমরা যা জানি বিসিবি গঠনতন্ত্রতে যে জিনিসটা আছে, যারা যোগ্য স্পোর্টস রিলেটেড যারা, তাদেরকে ডিসি চাইলে কাউন্সিলরশিপ দিতে পারে। This has been the case for number of years, number of elections. বাট এবার সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডক কমিটির একটা করা হলো, অ্যাডক কমিটির থেকেই দিতে হবে, এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মজার বিষয়টা হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটির থেকে সরে গিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান তাহলে যেটা ইলেকশন হলো না, কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। তো প্রথমে যে কাউন্সিলর গুলা বিসিবিতে জমা হয়েছিল, যেগুলা কাউন্সিলর ডিসি সাইন করে, অনেকের সাইন কপি, রিসিভ কপি আমাদের কাছে আছে, যখন এই কাউন্সিলর গুলা যখন বিসিবিতে জমা হয় তখন আমি শিওর তাদের একটা ক্যালকুলেশন আছে, তাদের লোক কারা আর তাদের লোক কারা না। তখনই এই টাইম এক্সটেনশনের বিষয়টা ভেরি ক্লিয়ারলি এভিডেন্ট হয়ে গেল যে না, আমরা হচ্ছে না, আমাদের অন্যভাবে করে এদেরকে প্রেশার দিতে হবে, এভাবে করে আমরা পাচ্ছি না। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকার। এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে, স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে, এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলে উনি ইলেকশন করবেন। তো এই কথাটা তো আমার কথা না, এটা কথাটা ওনার কথা।